তো গাইস আজকের ভিডিওতে আমরা কথা বলবো এআই দিয়ে কিভাবে ফটো এডিট করব, মানে এআই দিয়ে কিভাবে ফটো এডিট করা যায়। সবার প্রথম আমাদের ফোনে যে জিনিসগুলো দরকার হবে, আমরা প্লে স্টোরে চলে যাব। এখানে যাওয়ার পরে আমরা সার্চ করব GEMINI জেমিনি বলে। আমরা যদি জেমিনি ইউজ করতে না চাই সেক্ষেত্রে আমরা এখানে সার্চ করতে পারি GROOK গ্রুক, এরকম এই যে এই অ্যাপ্লিকেশনটা। তো ব্যাপারটা হচ্ছে দুটো অ্যাপ্লিকেশনেই কাজ সেম হবে, সেমভাবে এরা কাজ করে, মানে আউটপুট যে রেজাল্ট হবে সেটা আলাদা হয় কিন্তু কাজ একই হয়। এবার এই যে জেমিনি আমি এই আমার ফোনের সামনে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ এই যে জেমিনি। এবার কথা হচ্ছে আমি আমার ফটো বা কোনো ফটো এখানে কিভাবে এডিট করব, সেটা করার জন্য আমরা যেটা করব এই জেমিনিটাকে অন করব। জেমিনিটা অন করার পরে আমাদের সামনে এরকম জেমিনি খুলে যাবে। এবার আমরা এই যে এখানে একটা অপশান আছে, আমি তোমাদের একটা একটা করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটা তাদের জন্য যারা একদম বিগিনার, মানে ফটো এডিট করতে চাইছে কিন্তু পারছে না, ব্যর্থ হচ্ছে, শুধুমাত্র তাদের জন্য, ঠিক আছে? যারা অ্যাডভান্স লেভেলের ফটো এডিট জানো বা করতে পারো তাদের জন্য এই ভিডিওটা নয়। এখানে আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এই যে ক্রিয়েট ইমেজ, প্রথমে এটা থাকবে, এইটার উপরে আমাদের একবার ক্লিক করতে হবে। এটার উপর যখন আমরা ক্লিক করব আমাদের ফোনে এরকম কিছু পেজ ওপেন হয়ে যাচ্ছে। এবার এখানে কিন্তু কিছু করার আর দরকার নেই। এই যে প্লাস বাটন আছে, এই প্লাস বাটনের উপর আমাদের একবার ক্লিক করতে হবে। এই প্লাস বাটনের উপর আমরা যখন ক্লিক করে দেব, দেওয়ার পরে আমাদের গ্যালারি আসবে, ক্যামেরা আসবে। তোমরা যেখান থেকে ছবি এখানে আপলোড করতে চাও, এখানে দিতে চাও, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এবার আমি যেরকম আমার ফোনের মধ্যে গ্যালারিতে ছবিগুলো সেভ করে রেখেছি, সেজন্য আমি গ্যালারিতে ক্লিক করব। এবার কথা হচ্ছে গ্যালারিতে ক্লিক করার পরে আমাদের সামনে আমাদের ফোনের গ্যালারি ওপেন হয়ে যায়। এবার দেখো আমি তোমাদের যে জিনিসটা বোঝাতে চাইছি, এখান থেকে আমি একটা ছবি নিয়ে নিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে। এখান থেকে আমি এই ছবিটা নিয়ে নিলাম, এটা ডান করব। এই ডান করলে ছবিটা এখানে চলে এসছে। এবার দেখো এখানে আমাকে লিখতে হবে, এখানে লিখতে হবে যে আমি অ্যাকচুয়ালি কী পারপাসে, মানে কীরকম ধরনের এডিট করতে চাই। সেজন্য আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য, আমাকে এই ঘর থেকে তুলে কোনো বাংলাদেশের সমুদ্রের ধারে বসিয়ে দাও। এইভাবে আমি লিখলাম। আর লাস্টে একটুখানি লিখে দেবে, এটা যেন দেখতে রিয়াল মনে হয়, এরকম লিখে দেবে। ব্যাস, এটা লেখার পরে সেন্ড করবে। এই যে সেন্ড করে দিলে তোমাদের একটুখানি ওয়েট করতে হবে, জাস্ট একটুখানি ওয়েট করবে। যখন তোমরা এরকম একটুখানি ওয়েট করবে তোমাদের সামনে এটা লোডিং হবে। হ্যাঁ, একটু টাইম নিতে পারে, সেটা তোমার নেটওয়ার্ক স্পিডের উপরেও কিছুটা ডিপেন্ড করে। আর এই চ্যানেলে আমি কিন্তু ভাট গাজাই না, যেটা কাজের কথা একদম একদম সেটাই বলার চেষ্টা করি। তো একটা লাইক আর একটা ভালো কমেন্ট, যে কমেন্টটা দেখলে আমার মনটা ভালো লাগবে, এমন একটা কমেন্ট আশা করি তোমরা করবে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার দেখো দেখো ভাই কি বলবো, তোমরা এই ছবিটা দেখো। প্রথমে এই ছবিটা দেখলে, এবার এই ছবি থেকে এই ছবিটা দেখো, এই যে এই ছবিটা দেখো। এবার তোমরা বলো এডিটটা কেমন হয়েছে। তোমরা এইভাবে সিম্পলি এডিট করতে পারবে, এইভাবে সিম্পলি এআই দিয়ে ছবি বানাতে পারবে। আর আমি কিন্তু বেকার তোমাদের সময়গুলো নষ্ট করি না। এখানে আরও কাজ তোমরা করতে পারবে, সেটা আমি তোমাদের একটুখানি ঝটপট শিখিয়ে দিই, তোমরা বুঝতে পারবে। দেখো, এবার যদি তোমরা এই ছবিটাকে একটু অন্যরকম বানাতে চাও, তাহলে তুমি এরকম বলতে পারো, আমার ড্রেসটাকে, এইভাবে বলবে, আমার ড্রেসটা চেঞ্জ করে টপ অ্যান্ড জিন্স করে দাও, এরকম বলতে পারবে, ঠিক আছে? এই যে এইটুকু করে দিলাম, দিয়ে এই সেন্ড করে দিলাম। এবার যখনই আমি এখানে সেন্ড করব দেখবে লোডিং হবে। এই লোডিং হয়ে কিন্তু চেষ্টা করবে তোমার ওরকমই একটা আউটপুট দেওয়ার। আর আমি একটা কথা বলি, যাদের এটা কাজ করছে না তাদের ক্ষেত্রেও আমি দেখিয়ে দিচ্ছি তারা কোথা থেকে করবে, সেটাও আমি তোমাদের বলে দেবো, সেটাও তোমরা ইজিলি করতে পারবে। আর দেখো এই ধরনের ভিডিওতে একটু সময় না দিলে কিন্তু শিখতে পারবে না। একবার শিখে গেলে কিন্তু তোমাদের আর মানে দ্বিতীয়বার এমন ভিডিও দেখারও দরকার নেই। এখানে কিন্তু আমি তোমাদের আরও ভালো মানে এডিটিং শেখাবো। তোমরা যদি চাও
আমাকে কমেন্ট সেই মতো করো যে ভাই হ্যাঁ আমি আরও এডিট শিখতে চাই, আরও ভালো ফটো এডিট করতে চাই, নানান রকম ফটো, কোনো ফেস্টিভ্যাল যেমন হোলি, ঈদ আছে, রমজান আছে, এরকম নানান ধরনের ফটো আমি এডিট করতে চাই। এই দেখো এটা কিন্তু চেঞ্জ করতে চেয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ভালোভাবে করতে পারিনি। কেন বলো তো পারিনি? তার কারণ হচ্ছে আমি রেফারেন্স ইমেজ আমি এখানে দিইনি। এই জায়গাটায় না, এই আগেরবার যেমন এই যে ইমেজ দিয়েছিলাম গ্যালারি থেকে, এবার দিইনি বলে এ নিজের মতো করে করেছে। তো সেগুলো তোমাদের দেখতে হবে, দেখে শুনে করতে হবে, এ চেঞ্জ করে দেবে, কোনো সমস্যা নেই। আর যারা অ্যাকচুয়ালি এটা এখান থেকে করতে পারছো না তাদের জন্য এই যে গ্রুপ আছে, এই গ্রুপে ক্লিক করবে। গ্রুপে ক্লিক করার পরে তোমরা এখানে যেটা করবে এই জায়গাটায় ক্লিক করবে। এখানে তোমরা দেখতে পাবে, আচ্ছা এখানে নয়, আমি তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা এই যে এডিট ইমেজ বা এখানে ক্রিয়েট ইমেজ থাকবে, এই এডিট ইমেজে তোমরা ক্লিক করতে পারো। এখানে ক্লিক করলে তোমরা ওই ছবি পেয়ে যাবে যে ছবিটা তোমরা দেখেছিলে। এই যে এই ছবিটা আমরা দেখেছিলাম, এখানে ডান করব। এটা ডান করার পরে এখানে আমাদের সেম জিনিস এইভাবে লিখতে হয়, মানে এখানে কিভাবে কি করতে হবে সেটা তুমি যখন লিখবে, লেখার পরে এখানে সেন্ড করবে। আমি জাস্ট একটুখানি তোমাদের দেখাচ্ছি, চেঞ্জ দ্য ড্রেস, এরকম আমি লিখলাম একটুখানি দেখানোর জন্য জাস্ট। এই যে আমি এখানে লিখলাম, এবার দেখবে কাজ শুরু করে দেবে। এইভাবে আমি চেঞ্জ বানানো ভুলে গেছি তাড়াহুড়ো করে ভাই। দেখো আমি জাস্ট লিখলাম, নিচে দেখো সব কিছু সেম আছে, তোমরা এরকম দেখতে পাবে, এই যে আছে, আর এটা দেখো, ঠিক আছে? এইভাবে তোমরা কাজ করতে পারবে আর এরকমভাবে এডিট হয় ভাই। আর আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হয়েছে আর তোমাদের কাজে এসেছে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর তোমাদের বন্ধু বান্ধবীর সাথে এটা অবশ্যই শেয়ার করো। আমি আসছি তোমাদের সাথে দেখা করতে নেক্সট ভিডিওতে।